নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি বালিশ আমরা শোয়ার জন্য প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি। তবে দেখবেন অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে তখন দেখবেন অনেকেরই কাছে কিন্তু এক্সট্রা বালিশ থাকে না, যার কারণে শোয়ার সময় কিন্তু অনেকটাই অসুবিধা হয়। আমরা নিচে মেঝেতে বিছানা করে অনেকে শুয়ে দিলেও বালিশ ছাড়া কিন্তু আমরা ঘুমাতে পারি না। তবে আপনাদের কাছে যদি এক্সট্রা বালিশ না থাকে তখন আপনারা কি করবেন, এখানে আমি নিয়েছি দুটো পাতলা ব্ল্যাঙ্কেট। এই ধরনের ব্ল্যাঙ্কেট কিন্তু আমাদের প্রত্যেকেরই কাছে বাড়িতে কম বেশি থাকেই। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন বালিশের যে কভারগুলো থাকে, সেই বালিশের কভার আমরা ঠিক যেভাবে বালিশের মধ্যে কভার পরিয়ে দিই, ঠিক একইভাবে ব্ল্যাঙ্কেটটাকেও বালিশের কভারের মধ্যে পরিয়ে দেব। আপনারা বালিশের কভারের মধ্যে দুটো অথবা একটা আপনাদের সুবিধা অনুযায়ী ব্ল্যাঙ্কেট কিন্তু এইভাবে পরিয়ে দিতে পারেন। আর এইভাবে যদি আপনারা বালিশটাকে রেডি করে নেন তাহলে দেখবেন আমাদের যে বালিশগুলো হয় তার থেকেও কিন্তু ভালো হবে। আর এটা নিয়ে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা আমরা ব্ল্যাঙ্কেট দিয়ে বালিশটাকে বানিয়েছি। আর পরে আপনাদের যখন ব্ল্যাঙ্কেটগুলোর প্রয়োজন হবে আপনারা কিন্তু বালিশ কভার থেকে বের করেও নিতে পারেন। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের বালিশ ছাড়াই কতটা সুন্দর এইভাবে করে আমরা কিন্তু বালিশ বানিয়ে নিতে পারি। যখনই আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন চলে আসবে, বালিশ যদি না থাকে এক্সট্রা, এইভাবে করে কিন্তু আপনারা বালিশ তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি শশা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি। তবে শশা আমরা যখনই খাই অনেকেই আমরা শশার খোসাটাকে ছাড়িয়ে খাই। তবে শশার যে খোসাটা থাকে আমরা সাধারণত পিলারের সাহায্যেই কিন্তু ছাড়িয়ে নিই। অনেকেই ছুরি বা বটি দিয়েও কিন্তু খোসা ছাড়াতে যায়, তবে আঙুল কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। যদি আপনাদের কাছে পিলার না থাকে বা খুঁজে না পান তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা সিরাপের খালি বোতল, তার ঢাকনাটাকে খুলে তারপর এইভাবে করে যদি আপনারা শশার খোসাটা ছাড়িয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই শশার খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এমনকি পিলার ছাড়াই কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন। যদি আপনাদের কাছে পিলার না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ছুরি বা বটির সাহায্যে খোসাটাকে ছাড়াতেও হবে না, এমনকি হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আমরা যদি এইভাবে করে শশার খোসাটাকে ছাড়িয়ে নিই। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি এই সাইডগুলোকে কেটে নেব। তারপর আপনারা কিন্তু শশাটাকে যেভাবে খুশি কেটে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা জিন্স প্যান্ট। ছেলে অথবা মেয়ে আমরা উভয়ে কিন্তু এখন এই ধরনের প্যান্ট ব্যবহার করে থাকি। তবে এই প্যান্টগুলো যখনই আমরা পরে বাইরে বেরোই অনেক সময় দেখবেন হাঁটাহাঁটি করলেই দেখা যায় চেনটা কিন্তু নিচের দিকে নেমে যায়। এর ফলে আমাদের কিন্তু বারবার করে ওপর দিকে চেনটা তুলতে হয়। আর এইভাবে যদি হতে থাকে আমাদের অনেকেরই কিন্তু অস্বস্তির মধ্যে পড়তে হয়। তো আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয় তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটাকে কি করব, চেনের যে ফুটোটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দিয়েছি। তারপর রাবারটাকে এইভাবে করে টেনে আমি এইভাবে পেঁচিয়ে দেব যাতে করে কোনোভাবে খুলে না যায়। এবার চেনটাকে আপনারা ঠিক যেভাবে লাগান পরার পর লাগিয়ে নেবেন। তারপর যে এখানে বোতামটা রয়েছে তার মধ্যে আপনারা পেঁচিয়ে দেবেন। পেঁচিয়ে দেওয়ার পর কি করবেন, বোতামটাকে লাগিয়ে দেবেন। তাহলেই দেখবেন চেনটা কিন্তু আর নিচের দিকে নেমে যাবে না, আপনারা যতই হাঁটাহাঁটি করেন না কেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি গ্রেটার। এই ধরনের গ্রেটার কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি।
অনেকেই আমরা কিন্তু এই গ্রেটারগুলো রেগুলার ব্যবহার করি, তবে ভালোভাবে পরিষ্কার করলেও দেখা যায় এইভাবে করে কিন্তু গ্রেটারের মধ্যে দাগ চলে আসে, যেটা কিনা দেখতে একদমই ভালো লাগে না। তো এই ধরনের যদি আপনাদেরও গ্রেটারের মধ্যে দাগ চলে আসে, কিভাবে সেটাকে পরিষ্কার করে নেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ, একবার ব্যবহার করার মতো। আমি এখানে কোলগেট নিয়েছি, তার মধ্যে সামান্য জল দিয়ে এইভাবে করে আমি গ্রেটারের মধ্যে ঘষে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। একইভাবে পুরো গ্রেটারের মধ্যেই কিন্তু আমি এই কোলগেটটা দিয়ে ব্রাশের সাহায্যে ঘষে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো গ্রেটারটাই কিন্তু আমি এইভাবে করে ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় গ্রেটারটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এখন কিন্তু গ্রেটারটা দেখে মনে হচ্ছে যেন একদমই নতুন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। প্রেসার কুকারে আমরা রান্না বান্না কম বেশি কিন্তু প্রত্যেকেই করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, এমনকি গ্যাসের খরচাটা অনেকটাই কম পুড়ে। তবে অনেক সময় দেখবেন প্রেসার কুকারের মধ্যে আমরা আলু বা অন্যান্য কোনো জিনিস যদি সেদ্ধ করি এইভাবে করে দাগ পড়ে যায়। আর এই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়, তারপরেই কিন্তু এই দাগ ওঠে। তো আপনারা কিভাবে খুব সহজেই এই ধরনের দাগগুলো তুলে নেবেন। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের ডিটারজেন্ট, যে ডিটারজেন্ট আমরা জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্টই দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচের মতো জল। এবার ডিটারজেন্ট আর হলুদটাকে এইভাবে করে আমি একটু মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্ক্রাবার। এবার স্ক্রাবার দিয়ে আমি কি করব, এই যে মিশ্রণটা তৈরি হলো সেটাকে প্রথমে প্রেসার কুকারের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব। তারপর হালকাভাবে আমি এইভাবে করে ঘষে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব বেশি কিন্তু ঘষা মাজার প্রয়োজন নেই, যে দাগটা ছিল প্রেসার কুকারের মধ্যে সেটা কিন্তু উঠে গেছে। এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দাগটা কিন্তু আর নেই। এবার এই জলটাকে আমি ফেলে পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে দাগগুলো ছিল সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জিরে গুঁড়োর প্যাকেট। আমরা অনেক সময় কি হয় দেখবেন, এমন কিছু মশলা নিয়ে আসি বা কোনো কিছু প্যাকেটের মধ্যে জিনিস কিনে নিয়ে আসি, যেটা কি হয় কৌটো বা জারের মধ্যে আমরা বেশ কিছুটা ঢেলে রাখলেও অনেক সময় দেখা যায় প্যাকেটের মধ্যেও কিন্তু আরও বেশ কিছুটা জিনিস থেকে যায়। তখন কি হয়, আমরা যদি সেই প্যাকেটটাকে মুড়িয়ে রাখি অনেক সময় দেখা যায় সেই প্যাকেটটা খুলে জিনিসটা কিন্তু বাইরে পড়ে যায় আর নষ্ট হয়ে যায়। তাছাড়াও এমন কিছু জিনিস থাকে যেগুলো রাখার জন্য দেখবেন আমাদের সিল প্যাক করা খুবই দরকার। তো আপনারা কিভাবে সেই প্যাকেটটাকে একদম সিল প্যাক করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা ছুরি নিয়েছি আর ছুরিটাকে গরম করে নিয়েছি, তবে অতিরিক্ত গরম কিন্তু করবেন না। এবার যে প্যাকেটের অংশটা কাটা রয়েছে তার মধ্যে হালকাভাবে এরকম করে নেবেন। ডাইরেক্ট যদি বসিয়ে দেন তাহলে কিন্তু গলে যেতে পারে, হালকাভাবে এরকম করতে হবে। তাহলে দেখবেন প্যাকেটের মধ্যে যে কাটা অংশটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যাবে। আর আমি আপনাদেরকে এই প্যাকেটটা এখন দেখিয়েও দিচ্ছি। প্যাকেটের মধ্যে কিন্তু আমার বেশ কিছুটা জিরে গুঁড়ো রয়েছে, সেটা কিন্তু কোনোভাবেই পড়ে যাচ্ছে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে। তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।